পর্দার মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ব্যক্ত করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমত দিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। চক্ষু আপনার জন্য নিয়ামত, হাত আপনার জন্য নিয়ামত, পা আপনার জন্য নিয়ামত, কান আপনার জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, চোখের উপরে কিছু যেন লোম দিয়েছি, দেখো পাতা যেটাকে তোমরা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পোকা যখন চোখে আক্রমণ করতে যায় আমি আল্লাহ এমন সিস্টেম দিয়েছি বান্দা, তেমনি যেন সঙ্গে সঙ্গে চোখের পাতাখানা যেন তোমার সাকারের মতো নেমে যায়, তোমার চোখকে যেন ওই পোকার আক্রমণ থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রবণ করার জন্য, শোনার জন্য তোমাদেরকে কান দিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো তোমার ছোট্ট পারা একটা জিহ্বা, টক ঝাল মিষ্টি খাট্টা সমস্ত কিছু স্বাদ ওই জিহ্বার মধ্যে গ্রহণ করো। আমি আল্লাহ এটাও তোমাকে নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কথা বলার জন্য মুখ থেকে যেন যথারীতি যথেষ্ট পরিমাণ থুথু নির্গত হতে হয়, নইলে যেন তুমি কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলবে। আমি আল্লাহ তোমাকে এটাও যেন নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চক্ষু দিয়েছি কিন্তু বলিনি বান্দা দয়া করে দিয়েছি, কর্ণ দিয়েছি কিন্তু বলিনি দয়া করে দিয়েছি, জিহ্বা দিয়েছি কিন্তু বলিনি দয়া করে দিয়েছি, যেন নাক দিয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ বলিনি দয়া করে দিয়েছি। বান্দা এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য তোমাকে আমি পদযুগল দিয়েছি, পা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাকে বলিনি তোমাকে যেন দয়া করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করুন, বলে রাব্বুল আলামিন আল্লাহ তুমি কি দয়া করে দিয়েছো? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করে আমার মাহবুবকে, আমার সবচাইতে প্রাণ প্রিয় আমার বন্ধুকে আমি আল্লাহ তোমাদের জন্য যার রাসূল করে পাঠিয়েছি, এটাই আমি আল্লাহ দয়া করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই নবীর আগমন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবীর যখন আগমন ঘটল, মেরাদার আগমনের পূর্বে আমরা জানি যে যুগ চলছিল ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ মানুষ মূর্খতা অজ্ঞতার মধ্যে বিরাজমান ছিল। কেমন মূর্খতা অজ্ঞতার মধ্যে ছিল যে আপনার মানুষ যেন মেয়েদেরকে জুতোর চাইতেও নিকৃষ্ট নজরে তারা দেখত। জোর আড্ডাখানায় মেয়েদেরকে নিয়ে আপনার যেন আদান প্রদান করা হতো। সেই মুহূর্তে যেন মহিলা, কোন গর্ভবতী মহিলা যদি আপনার রাস্তা দিয়ে হেঁটে যেত, দুইজন যুবক যেন আপনার তর্ক বিতর্ক করত। একজন বলতো ওই মেয়েটির পেটে পুত্র সন্তান আছে, আরেকজন বলতো মেয়েটির পেটে কন্যা সন্তান আছে। এইরকম করে তর্ক বিতর্ক করতে করতে ওই মেয়েটাকে ধরে আনার পরে তাকে জমিনের মধ্যে চিৎ করে শুইয়ে দিয়ে তার পেটকে চিড়ে তারা দেখতো পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। কেমন অজ্ঞতার মধ্যে ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত দাহিয়াতুল কলবি, উনি যেন আল্লাহর নবীকে ব্যক্ত করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা ঘটনা আমার মনে পড়তে গেলে আমি আমার হাসি মুখে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটি ঘটনা আমার মনে পড়লে আমি আমার কান্না থামাতে পারি না। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবী,
বলো বলো কি ঘটনা তোমার মনে পড়লে হাসি রুখে রাখতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলামের ছায়া তলে আসিনি, ইসলাম কবুল করিনি, ইসলামের তলে সুদীক্ষিত হয়নি, তখন যেন আমি আপনার মূর্তি পূজা করতাম, বুতের পূজা করতাম। একদিন আমি ব্যবসা করার জন্য বাইরে যাব, আমার পুটলি খাবার দাবার যা কিছু আছে সমস্ত কিছু বেঁধে নিয়েছি। মাথায় যখন তুললাম, তোলার পরে যেন আমি একটা মূর্তি, যিনি আমাকে হেফাজত করবে, ওই পাথরের ভারী মূর্তিটা যখন তুলতে যাচ্ছি আর তুলতে পারি না। যখন আপনার পুটলি নামিয়ে দিয়ে ওই মূর্তি তুললাম, এবার আর পুটলি তুলতে পারি না। বলে হুজুর আমি পরিকল্পনা করলাম এত বড় মূর্তি যদি নিয়ে যাই তাহলে হয়তো এটা আমি নিয়ে যেতে পারবো না, তাহলে এটাকে আকৃতিতে একটু ছোট করি। এই জন্য বাড়িতে কি করলাম, আটাকে মথিত করে আমি যেন তার দ্বারা একখানা প্রতিমা তৈরি করলাম। আর তৈরি করার পরে রোদ্রে শুকিয়ে ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ব্যবসা করার জন্য চলে গেলাম। ব্যবসা করার জন্য যাওয়ার পরে কয়েকদিন রাস্তা অতিক্রান্ত করলাম, খাবার শেষ হয়ে গেল, খাবো কি ক্ষুধার্ত অবস্থা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমি জানো আপনার তখন আর খাবার খাওয়ার জন্য চারিদিকে খুঁজতে আছি, খুঁজে যখন কোন খাবার পেলাম না, ব্যাগটাকে খুঁজে দেখলাম ব্যাগের ভিতরে আটার তৈরি করা মূর্তি ছিল। আমি ওইটাকে নিয়ে বাটির মধ্যে দিলাম, কিছুটা পানি দিলাম, আর ভুলে যেন তাকে ঢোক করে পান করে নিলাম। বলে হুজুর কতটা মূর্খতার মধ্যে ছিলাম, ওই আটার তৈরি করা মূর্তি আমাকে বাঁচাবে বলে ব্যাগে ভরেছিলাম, কিন্তু রাজার বাঁচালো, কিন্তু যেন আপনার আমার পেটে গিয়ে আমাকে সে বাঁচালো। বলে হুজুরের কথা যখন মনে পড়ে তখন আমি আমার হাসি রুখে রাখতে পারি না। কতটা মূর্খতার মধ্যে ছিলাম, কতটা অজ্ঞতার মধ্যে ছিলাম। আল্লাহর নামে ব্যক্ত করেন আমার সাহাবী, বলো বলো কি এমন ঘটনা তোমার মনে পড়তে গেলে তুমি তোমার কান্না রুখে রাখতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, আমি যেন ব্যবসার জন্য যাব, আমার বিবির গর্ভের মধ্যে সন্তান ছিল। বিবিকে ব্যক্ত করলাম, বিবি যদি তোমার পুত্র সন্তান হয় তাহলে লালন পালন করিও, আর যদি কন্যা সন্তান হয় তাহলে যেন তাকে গর্ত করে পুঁতে দিও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, ব্যবসার জন্য চলে গেলাম। আর ব্যবসার জন্য যাওয়ার পরে ওখান থেকে প্রায় কয়েক বছর পরে আমি আপনার রিটার্ন এলাম। বাড়িতে এসে আমার স্ত্রী আমাকে খাবার খেতে দিয়েছে, খাবার খাচ্ছে, আর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আমার স্ত্রীকে এসে মা মা বলে আওয়াজ করে। আমার স্ত্রীকে যেন মা ডাকে, আপনার আহ্বান করে, অম্মন অম্মন বলে। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি এই বাচ্চাটি কার? আমার বিবি আর লুকাতে পারলো না, শেষ পর্যন্ত বলল, স্বামী এই বাচ্চাটি হলো আপনার আর আমার, আমার আল্লাহ এই কন্যা প্রদান করেছে। আমার যেন পায়ের মাথায় উঠে গেল। বিবিকে বললাম, বিবি কন্যা সন্তান হতে গেলে তাকে পুঁতে দিও, কিন্তু তুমি কেন পুঁতে দাওনি? আমার যেন ওই মেয়েটাকে মারার জন্য পরিকল্পনা করতে লাগলাম, কি করে তাকে মেরে ফেলা যায়। মা তো মারতে দেবে না, এই কারণে আমার স্ত্রীকে বললাম, তাকে নিয়ে একটু বেড়াতে যাব, সুন্দর করে গোসল করিয়ে দাও, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে দাও, বেড়াতা। হযরত জাহিয়াতুল কালবি বলে, আমার মেয়েটাকে গোসল করানোর পরে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে দেওয়ার পরে আমার হাতে যেন আপনার মেয়েটাকে হাত ধরিয়ে দিলেন। আমি যেন জাহিয়াতুল কালবি বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে গিয়ে যেন পাহাড়ের রাস্তার ধারে দিয়ে হাঁটতে লাগলাম। আর হাঁটতে হাঁটতে পাহাড়ের ধারে কাপুরে সে একখানা গর্ত খনন করতে লাগলাম। গর্ত যখন খনন করছিলাম, মাথা দিয়ে ঘাম নির্গত হচ্ছিল, মেয়েটা তার জামা দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছিল। বেড়াদার জানে না মেয়েটা এই গর্ত আমার আব্বা আমাকে এখানে যেন নির্গত করবে, আমাকে ফেলে দিবে। বেড়াদার গর্ত করতে করতে যখন দীর্ঘ গর্ত খনন করা হয়ে গেল, তখন যেন আমার মেয়েটাকে
একটা গর্ত হয়েছে, মেয়েটা যেমন উঁকি মেরে দেখতে গেল, আমি যেন পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা যেন ভাও ভাও করে কান্না করতে লাগলো, বলে আব্বা জান কেন গর্তের মধ্যে ফেলে দিলেন, আমাকে এখান থেকে উঠিয়ে নেন। আমি বললাম তুমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো, তোমার বাঁচার কোনো হক নাই, বাঁচার কোনো ধরনের তোমার সুযোগ নাই। মেয়ে ছোট্ট বাচ্চা কচি কচি মুখে বলছিল, আব্বা তোমার বাড়িতে যেতে গেলে যদি সমস্যা হয় আমি বাড়ি যাব না, আব্বা তুমি আমাকে একবার উঠিয়ে নাও। হাও হাও করে কান্না করছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা যখন কান্না করছিল গো নবী, আমার অন্তরে চুল পরিমাণ আঘাত লাগেনি, আমার অন্তরে চুল পরিমাণ ব্যাঘাত ঘটেনি, কারণ আমি মূর্খতার মধ্যে ছিলাম, অজ্ঞতার মধ্যে ছিলাম। ওই মেয়ের কান্না আমার যেন কর্ণগহরে পৌঁছায়নি, আমার অন্তরে চুল পরিমাণ কষ্ট দেয়নি। বলে ইয়া রাসূলুল্লাহ, একখানা প্রস্তর খণ্ড নিলাম আর ওই পাথরখানা নিয়ে আমার মেয়ের মাথায় সজোরে আঘাত করলাম, রক্ত যেন পিচকারি দিয়ে আমার চেহারায় ছিটে এলো। আপনার মেয়ে যেন কিছুক্ষণের মধ্যে ওই গর্তের মধ্যে নিথর দেহ পড়ে গেল, আমি যেন ঢাকা দিয়ে চলে এলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ পর্যন্ত বালিশে যেমনই মাথা দিই আমার ওই মেয়েটার কান্না আমি আজও যেন শুনতে পাই, আর যখন কান্না শুনতে পাই আমি যেন আমার কান্না ধরে রাখতে পারি না। মানুষ কতটা মূর্খতার মধ্যে ছিল, অজ্ঞতার মধ্যে ছিল, মেয়েদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না, তাদেরকে জীবিত আপনার যেন দাহ করে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। আমার নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখে এলেন। হাদিস ব্যক্ত করছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من احق الناس بحسن الصحبه قال امك ثم امك ثم امك ثم ابوك وعدنك وعدنك আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবা, আমার নিকটে সবচেয়ে উত্তম সাহচর্যের অধিকারী, আমার নিকটে সবচেয়ে হকদার কে বেশি? আল্লাহর নবী বললেন উম্মুকা, অর্থাৎ তোমার মা। বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে? আমার নবী বললেন উম্মুকা, অর্থাৎ তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে? আমার নবী বললেন উম্মুকা, অর্থাৎ তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে? আমার নবী বললেন আবুকা, অর্থাৎ তোমার পিতা। বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে? আমার নবী বললেন ওয়া'আদনাকা ওয়া'আদনাকা, তোমার বাড়ির আশেপাশে 40টি বাড়ি তোমার প্রতিবেশী, তারপরে তোমার প্রতিবেশীর হক। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, যেই মহিলা, মা মানে মহিলা, যেই মহিলার মানুষ এত নিকৃষ্ট নজরে দেখতো, আমার নবী ওই মহিলার মর্যাদা বর্ণনা করতে গিয়ে মায়ের হক 3টি বর্ণনা করলেন, বাপের হক 1টি বর্ণনা করলেন। নবীর কওল মোতাবেক আপনার বাড়িতে যদি খাদ্যদ্রব্য একজন ব্যক্তির জন্য থাকে, আপনার পিতামাতা উভয়ই যদি না খেয়ে থাকে, তো পারলে তোমার মাকে খাবারটা দাও, কারণ তোমার মা লোকের দরজায় হয়তো চাইতে যেতে পারবে না, উপার্জন করতে যেতে পারবে না, তোমার বাবা হয়তো উপার্জন করে সে আপনার ক্ষুধা নিবারণ করবে। বেরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, মায়ের পদতলে, পিতামাতার পদতলে আল্লাহর নবী বলছেন সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ।